তোবার সব আছেন না? জি ভাই আছে। 3-4 জন আসলো মাত্র। জি ভাই। একেবারে এই ধরনের ডিজাইন না এখন চল না, এই জায়গার বাম সাইড ডাইন সাইড, কথা বুঝতে পারছেন ইয়া সাহেব, জোবার জি সাহেব? ভাই। জি ভাই। ডিজাইন ভালো হয়েছে, একেবারে অর্ধেক অর্ধেক বুঝাইতে চাইছে, কথা বুঝতে পারছেন? এগুলো জি এটা ভাই। আগে চলতো একেবারে অর্ধেক অর্ধেক, কিন্তু এখন কেমন যেন এরকম। অ্যালান করছেন না সব? ভালো হয়েছে, তার তো একটু পারেনি। জি ভাই অ্যালাইন করেছি। অ্যালান করেছে তো সব না? জি ভাই। আর ইয়া কোথায়? এটা কোনটা দিছেন আমাকে? এটা তো ব্লিড নেন নাই তো। ব্লিড কি নিয়েছেন? ভাইয়া ওই হাইড করা আছে। ও আচ্ছা আচ্ছা, এটা হাইড করা থাকে। কোথায় যেন গাইডে যায় না? আচ্ছা আচ্ছা। এটার কি এই যে এই শেপের মিডিলে রাখছেন না? জি ভাইয়া। এই শেপের মিডিল রাখে এটা খেয়াল রাখবেন, এটা যাতে প্রিন্ট প্লিট এরিয়া পর্যন্ত করবেন না আপনি। ডানে বামে প্রিন্ট এরিয়া ব্লিড এরিয়া করছেন নাকি ওই প্রিন্ট এরিয়া পর্যন্ত করছেন ডানে বামে, যেটা হরিজেন্টালি? ওইটা সম্ভবত ব্লিড সহ করেছি। ব্লিড তো কাটা যাবে, আপনার তো প্রিন্ট পুরো নিতে হবে, বুঝেননি? তাহলে আলাদা করে একটা শেপ নিয়ে করবো। হ্যাঁ, আলাদা সে করে তার বাইলান করে ওটা আবার ডিলিট করে দিবেন, ঠিক আছে? জি ভাইয়া। ওটা নিয়ে তো লাভ নেই, লাভ আছে, ওটা তো আমার কাটাই পড়বে, ঠিক না? জি ওটা ভাইয়া। তো দেখা যাবে না, আপনি প্রিন্ট পুরো নিবেন। হ্যাঁ, ঠিক আছে। এখন ঠিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা, এটা সম্ভবত ব্লিড পর্যন্ত নিছেন, ঠিক না? ডানে বামে হরাইজন্টালি প্রিন্ট জি পণ্য ভাইয়া। প্রিন্ট পণ্য নিবেন, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। ফিলিপ তো থাকবে না, বিলিপ থাকবে, ওটা রেখে লাভ কি? দেখতে তো যখন প্রিন্ট ওটা খারাপ দেখা যাবে তো, বুঝতে পারছেন? আপনি মকআপ করে হ্যাঁ। দেখেন, আপনি সুন্দর দেখা যাবে তখন। আপনি যদি ব্লিড সহ সারা যদি প্রিন্ট মকআপ করে দেখেন সুন্দর লাগবে, কিন্তু ব্লিড সহ খারাপ লাগবে। ওকে, আর এই যে ফন্ট সাইজ কত থেকে কতর ভিতরে মনে আছে না? জি ভাইয়া আইডি কার্ড আর বিজনেস কার্ড মিনিমাম 6 আর সর্বোচ্চ আই 10 না যেন না, আর বিজনেস কার্ডের থেকে ম্যাক্সিমাম 12 রাখবেন, আর আইডি কার্ড ম্যাক্সিমাম টেক্সিমাম বলে কিছু না, কিন্তু মিনিমাম 6 রাখবেন, ঠিক আছে? জি আর লেটার হেডে হলো লেট মিনিমাম রাখার চেষ্টা করব। 10 রাখবেন, যদি একেবারে না পারেন তখন 8 পিটি রাখবেন, ঠিক আছে? জি ভাই। মিনিমাম উপরে যা রাখেন। ওকে, ঠিক। জি ভাই। এটা নেই। ওই লেটার হেড না, নট অনলি আপনার ওই যে আমরা যেগুলো আর কি A4 সাইজ লেটার সাইজ নিয়ে যে কাজগুলো করি, ঠিক আছে? ওইসব ওই জি ধরনের ব্যাপারে মিনিমাম রাখবো 10 আর হাইয়েস্ট তেমন। হাইস্ট আপনার যেটা ভালো লাগে, ঠিক আছে? তো তাহলে মিনিমাম 10ই রাখবো এটা। হ্যাঁ, 10ই রাখবেন। আইডি কার্ড বিজনেস কার্ডে মিনিমাম 6 ফিট। হ্যাঁ, মিনিমাম 6 মেজ নেকাটা 12 ফিটের উপরে যাবেন না, বা ফন্ট সাইজ উপরে, ঠিক আছে? এটা শেপটা নিয়ে এরকম সমান থাকবে না, মাঝখান দিয়ে এটা সমান হয় নাই। সমান হয়েছে কি? এমন ছিল আইডি কার্ডটা এই জন্য কনফিউজ ছিলাম। কেমন ছিল এটা? এটা কি মাঝখান থেকে সমান ছিল দিকটা, নাকি সব ছোট বড় আছে আপনার মতো? গ্যাপটা, এই যে গ্যাপটা এমন আচ্ছা আমি দেখাবো ছবিটা। দেখেন তো, এটা তো আমার মনে হয় এই গ্যাপটা সমান থাকার কথা, কিন্তু আপনার তো মনে করেন এদিকটা কম হয়েছে, এদিকটা বেশি হয়েছে। দেখেন তো একটু ছবিটা কেমন আছে, আপনি দেখে নেন, দেখে আমাকে বলেন, আমাকে দেখার লাগবে না। ওখানে সমান আছে না ঠিক আপনার আছে। মতো এরকম গ্যাপটা এরকম কম বেশি আছে?
আপনার এই শেপটা নেওয়া তো সুন্দর হয় না, কেমন জানি এবড়া থেবড়া হয়েছে, বুঝতে পারছেন জোবান সাহেব? এই যেটা নিছেন না, কেমন জানি একটু প্লেন হয় না, বুঝেননি? এই যে দিক দিয়ে আর জি ভাই, আমি ছবি পাঠিয়েছি। এটা কি সেভেস থেকে জেপিজি করছেন? জি ভাইয়া। ইয়ার থেকে জেপিজি করবে, তাহলে শো করবে আর কি। আছে, এইভাবেই আছে, ঠিক আছে, আপনি যেভাবে করছেন এইভাবেই ঠিক আছে, কিন্তু ওদের ইয়াটা দেখেন আপনি, এটা প্লেন না, আপনার একটু অ্যাবরা থ্যাবরা হয়েছে, বুঝতে পারছেন? এই শেপটাই যে অ্যাবরা থ্যাবরা হয়েছে, কিন্তু কেমন উঁচু নিচু মনে হইতেছে, বুঝিনি কথা? জি ভাইয়া। এই যে দেখেন উঁচু নিচু হয় না, এটা শেপটা না সুন্দর মতো ডিজাইন ওটার মতোই হয়েছে, কিন্তু সুন্দর মতো হয় নাই, বুঝতে পারছেন? জি ভাইয়া। এই ধরনের শেপ গুলা তা একটু সুন্দর করে নিয়েন, হ্যাঁ, যাতে এরকম উঁচু নিচু না থাকে, ঠিক আছে? যাতে উঁচু নিচু না থাকে। এটা যদি এইভাবে নেওয়া যায় না, দেখি তো, আমি একটু ট্রাই করে দেখি, দেখি হয় কিনা। হ্যাঁ, ঠিক আছে। পেন টুলটা নাটাই না, মনে করেন এইভাবে একটা নিলাম আমি। ওটা পেন টুলটা নিছেন না? এটা কিটা নিছেন? জি ভাইয়া, পেন্টুল দিয়ে করেছি। আচ্ছা, পেন টুলটা নাইটে না, যদি আমি এইভাবে করা একটু ট্রাই করি, দেখি হয় কিনা। হ্যাঁ, জি ভাইয়া। একটা অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট করে দিই এখান দিয়ে, ঠিক আছে? তারপরে মনে করেন আমি অ্যাঙ্কার পয়েন্ট টুল নিয়ে একে ধরে এভাবে একটু ইয়া করে দিই, এরকম একটা ঢেউ করে দিই, তাহলে জিনিসটা আরো প্লেন হয় না? জি ভাইয়া। এইভাবে যদি করতে পারি, নাকি বলেন? হবে। জি ভাইয়া, এখনই ঠিক মতো মাপ। বুঝতে পারছেন? আমার মনে হয় এইভাবে করলে আরো সুন্দর হবে। হ্যাঁ, পেন টুলটা প্র্যাকটিসও করবেন, ঠিক আছে, কিন্তু অন্যান্য টেকনিক একটু প্রয়োগ করার চেষ্টা করবেন। দেখেন জিনিসটা একেবারে প্লেন হয়েছে না? জি ভাইয়া। ঠিক না? ইচ্ছা করলে আবার আপনি ডাইরেক্ট সলিউশন টুলটা নিলেন, এই পয়েন্টে ক্লিক করে একটু হ্যান্ডেলটাকে ধরে এদিক সেদিক করেন। হ্যাঁ, নাকি ঠিক না? নাকি বলেন? পারা যাবে না ইনশাল্লাহ আরো সুন্দর করে করতে? জি ভাইয়া, পারবো। লোগো ব্যবহার করেন না কেন আপনি? এরকম রাখেন কেন? এটা শুধু টেক্সট ব্যবহার করছেন কেন? ওখানে লোগো আছে না? জি ভাইয়া, লোগো না ভাইয়া, লোগো মনে হয় ছিল না এটা। ওই যে লোগো আছে, এই যে লোগো, এই যে লোগো আছে, তারপর এই যে ডিজাইন লিখে নিচে যে এই যে সলিউশনটা ছড়াই দিছে, আপনি এইভাবে হুবহু এইভাবে প্র্যাকটিস করবেন। এই যে ডিজাইন লিখে নিচে দেখে সলিউশনটা লেখাটা ছড়াই দিছে, এগুলো যদি প্র্যাকটিস না করে মাথায় থাকবে? এখন থেকে লোগো দিব ভাইয়া। হ্যাঁ, এই যে লোগো একটা ডেমো নিয়েন, তারপর দেখেন কি কাজটা করছে। আপনি তো এইটা তো হুবহু বানাইতে পারতেন সেগুলো, এটা তো যেটা কঠিন কিছু না তো। তারপরে যে শেপটা নিয়ে এখানে একটু বাঁকা করে দিছে না, তো এইগুলো কি প্র্যাকটিস করা দরকার আছে না? এই যে দেখেন এই শেপটা দেখেন, একেবারে অ্যাশের মতো, মাঝখানটা একেবারে অ্যাশের মতো এই রাউন্ড বরাবর আছে, ঠিক না? জি ভাইয়া। এগুলো বাদ রাখেন কেন? এগুলো তো প্র্যাকটিস না করলে তো মাথায় থাকবে না, বুঝতে পারছেন? জি ভাইয়া। এতটুকু আবার প্র্যাকটিস করবেন, না পারলে আমাকে বলবেন, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, জি ভাইয়া। জি ভাইয়া, করবো। আর এটা তো লেফট অ্যালাইন হবে, লেফট অ্যালাইন না এখানে? জি ভাইয়া। টেক্সটের ক্ষেত্রে লেফট অ্যালাইন হবে, টেক্সটের ক্ষেত্রে কোথায় যেন আপনার ইমেজটা, এই যে ডিজাইন সলিউশন, ঠিক না? লেফটে থাকবে লেখাটা, ওকে? আর বাম পাশে লোগোর ইয়াটা থাকবে, পুরোটাই লোগো, এটা পুরোটাই লোগো, এই যে DIS তারপর এই লেখা সবাই পুরোটাই লোগো, বুঝতে পারছেন? জি ভাইয়া। এটা সোজা আছে তো, বানাই ফেলায়েন। ঠিক আছে ভাইয়া। আর হচ্ছে এটা হবে লেফটে, ঠিক আছে? এরকম থাকবে, আর বাম পাশে লোগো থাকবে, ওকে? এটা ডিজাইন লিখে সলিউশন হুবহু ওইভাবে করবেন, আবার করবেন, এটা বাকিটুকু কমপ্লিট করবেন। হ্যাঁ, ওকে? জি ভাইয়া। জি ভাইয়া। এটা বাকিটুকু কমপ্লিট করবেন।
এটা ওপেন করছি এখন নাকি দেখি তো এটা আমি ডিলিট করে দিই মনে করেন কালার কি ওইখান থেকে নিছেন না যেরকম কালার ছিল আপনি যে ইমেজ থেকে এটা বানিয়েছেন কালার কি এই কালারই ছিল ওই যেখানে জি ভাই কালারটা কালার হ্যাঁ এরকম আইটো বাটন নিয়ে প্র্যাকটিস করবেন এখন কি ইয়াটা নিছেন না ফ্ল্যাট আইকনটা নিছেন না আপনি না ভাই এটা ওই Font something? font or something নিয়েছি এটা তো হয়েছে ভালোই হয়েছে এগুলো সব তো অ্যালাইন করছেন ঠিক না জি ভাই তো এটা গ্রেডিয়েন্ট কালার না এটা গ্রেডিয়েন্ট না জি ভাই গার্ডিয়ান কালার হ্যাঁ। হ্যাঁ একটু ভালোই হয়েছে ওখানে লোগোর কালারটা এরকম সাদাই দেওয়া ছিল ওই নিচের লোগোর কালারটা জি ভাই ভাই এটা হুবহু কপি করেছি লোগো সহ আর এটার ডিজাইন থেকে এটা কিনা আবার ওটা আবার এল এর বাইরে চলে গেল কিভাবে জোবা স্যার বুঝতে পারি এই যে কিভাবে চলে গেল এটা সেটা আন করে উপরে নেই এটাকে মানে একটা ডাবল ক্লিক করে এখান থেকে একটা ব্যাক স্পেস দিয়ে দেন তাহলে মানে ঠিক আছে ঠিক আছে ওকে এখন ঠিক আছে বুঝতে পেরেছেন জি ভাই এভাবে রাখা যাবে বাইরে চলে গেছে এটা রাখা যাবে না এটা নেবে না তো এইভাবে ক্লায়েন্ট এইভাবে নেবে না বুঝতে পারছেন জি ভাই আর এখান থেকে টেক্সট নেওয়ার সময় নিচে টেক্সট গুলো কম রাখবেন এইভাবে রাখবেন ঠিক আছে জি ভাই এইভাবে প্র্যাকটিস করবেন বুঝতে পারছেন আমার কথা জি ভাই এগুলো তো সব অ্যালাইন করছেন আটপটের সবাইকে ঠিক না জি ভাই তবে এগুলো একের পুরো মিডল বরাবর আছে না সব একেবারে মিডল অ্যালাইন আছে না হরিজন্টাল সেন্টার আছে সাগর জি ভাই আইডি
কার্ডের ইচ্ছা করলে আইডিটা ইচ্ছা করলে বোল্ড রাখতে পারেন। আচ্ছা বিজনেস কার্ড ওটা তো যেরকম আছে থাক, কিন্তু এটা কিন্তু রাখতে পারেন ইচ্ছা করলে, ঠিক না? এগুলো করে কি আবার ডিস্ট্রিবিউট করে দিছেন? পরে ডিস্ট্রিবিউট করা আছে না? একসাথে নিছেন না? একসাথে নিছেন। মন সেরেট ফন্টটা ইউজ করে ওখানে যেটা আছে প্র্যাকটিস করবেন। আর এই যে সব আচ্ছা এইভাবে থাক, যেভাবে আছে ঠিক আছে, সমস্যা নাই। এখন একটা জিনিস দেখেন, এটাই তো দেখলাম নাকি, এটা আপনার ডিজাইন না? এমাত্র দেখলাম না, ঠিক না? এই যে এইসব ডিজাইন গুলোকে এখন করবেন কি, এগুলারে কাস্টমাইজ করার চেষ্টা করবেন। যেমন শেপ গুলা নিছে না, এগুলো ঘুরাই ফিরে আপনার মতো করে করার চেষ্টা করবেন। তাহলে দেখা যাবে এগুলো আপনার নিজের একটা ডিজাইন হয়ে গেছে। আপনি তাহলে নিজের ডিজাইন গুলো চালাইতে পারবেন, আবার এগুলো চালাই দিবেন না। বুঝতে পারছেন? এগুলো তো কপি ডিজাইন, আরেকজনের ডিজাইন। এগুলোরও করবেন কি, মনে করেন এটা এইভাবে দিলেন, আমি কথার কথা বলতেছি, Ctrl+2 দিয়ে মনে করেন এটা এইভাবে ঘুরাই দিলেন, আমি কপি করে নিই একটা, হ্যাঁ শিফট ধরে নে, এইভাবে একটা কপি করে দিলাম। তাহলে এটা আপনার মতো একটা শেপ হয়ে গেল না? এটা বুঝাই যায় বোধ থেকে কপি করছে, যে দেখছে ওটা বুঝা ফেলবে। আমি একটা ধারণা দিতেছি, বুঝতে পারছেন? একটা ডিজাইন থেকে আরেকটা ডিজাইন কিভাবে বানাবেন, কপি করতে করতে হাত এসে হ্যাঁ হাত এসে পড়বে। তারপরে এগুলারও যদি কাস্টমাইজ করেন না, আপনার নতুন একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। বুঝতে পারছেন কি বললাম? মনে করেন এইটার একের এই শেপ গুলারকে আপনি কাস্টমাইজ করার চেষ্টা করেন, ঠিক আছে? মনে করেন Ctrl+G আছে, এটা ই করেন, ঘুরায় নেন, এটা এইভাবে দিয়ে দেন, ও দিছে এইভাবে, আপনার দেন এইভাবে, হ্যাঁ ওকে। তো এইভাবেও রাখবে না, তাহলে কিন্তু বুঝা ফেলবে যে ওর থেকে কপি করছেন, ঠিক আছে? আবার এটারও ঘুরাই দিলেন। আবার মনে করেন একটা কাজ করতে পারেন, আপনি মনে করেন আনগ্রুপ করে দিই, এটা ডিলিট করে দেন। এইখানটা মনে করেন ডিলিট করে দিই, কেমন হয়? হ্যাঁ খারাপ দেখা যাইতেছে যদিও, এইভাবে রাখা যাবে না, যে সুন্দর না দেখা ওটা রাখা যাবে না, ঠিক না? এইভাবে রেখে কেমন দেখা যায়? এটা কিন্তু ধরতে গেলে মনে করেন আপনার একটা কাস্টমাইজ করে একটা ডিজাইন হয়ে গেল। জাস্ট একটা ধারণা দিতেছি, বুঝতে পারছেন কি বললাম? প্রয়োজনে যে এখানে ষষ্ঠভুজ ব্যবহার না করে আপনি অন্য কিছু ব্যবহার করেন, ঠিক না নাকি? আবার প্রয়োজনে আপনি এক কাজ করেন, এটাকে ইয়া করেন, এটার কন্ট্রোলস, এটার অফসেট পাত কইরা মনে করেন আপনি ইয়া করে দেন, আপনি পাতে যাই, অফসেট পাতে যাই, হ্যাঁ এটা আমি পিক্সেল দিয়ে নিই, আমি অবজেক্টে যাই, পাতে যাই, অফসেট পাতে যাই। এটা ধরলেন আপনি, ধরে শিফট ধরে এটা করেন, অল ধরে এরকম বানাই দেন ধরতে গেলে, ঠিক না নাকি? আর কি একটা ডিজাইন করে ওইটার মনে করেন আপনার মন মতো কাস্টমাইজ করে ফেলবেন, যাতে ধরতে না আবার ওর থেকে আপনি বানাইছেন। বুঝতে পারছেন কি বললাম? তাহলে কি হয়ে গেল, আপনার একটা নিজের ডিজাইন হয়ে গেল, ঠিক না? এখন এটা কি করতে পারেন, আপনারা মনে করেন এটারে একটা কাজ করেন, এটারে মনে করেন এইভাবে দিয়ে এদিক সেদিক নিয়ে দেখবেন কেমন হয় না হয়, হ্যাঁ খারাপ দেখা যাচ্ছে। মনে করেন আমি যদি অ্যাঙ্কার পয়েন্ট কিছুটা ডিলিট করে দিই, এই যে মনে করেন একটা শেপ হয়ে গেল, ঠিক না নাকি বলেন? এরকম কাস্টম করতে পারবেন না আপনি? ঠিক আছে, কাস্টম করে যতগুলো কপি করবেন ওগুলো প্রতিটার থেকে আপনার মনে করেন একটা থেকে 10টা বানায় ফেলাইতে পারবেন, যদি আপনি বুদ্ধি খাটাইতে পারেন, ঠিক আছে?
আবার কাস্টম করবো দেখ ডিজাইনটা যত সুন্দর আমি তো জাস্ট একটা ধারণা দিলাম এটা তো সুন্দর লাগতেছে না ঠিক না এমন ভাবে কাস্টম দেখতে দেখতে সুন্দর লাগে যেমন ওর ডিজাইনটা দেখতে সুন্দর লাগতেছে না এরকম যেন হয় ঠিক আছে আমি তার পুরোটা করি না জাস্ট একটা ধারণা দিলাম ওকে জি ভাইয়া মনে করেন আবার কি আছে ও এইভাবে দিছে আপনি ঘুরাই ফের আবার হরাইজন্টাল এইভাবে দিয়ে দেন এইভাবে দিয়ে দেন হ্যাঁ নাকি বুঝেননি জি ভাইয়া ঠিক আছে তো কাস্টম এমন ভাবে করতে হবে যাতে ওর থেকে যা বানাচ্ছেন এটা যাতে ধরতে না পারে ঠিক আছে আচ্ছা এটা ডিলিট করে দে এটা কি ফন্ট ইউজ করছেন কন্ট্রোল ল্যাপটপ ফন্টটা আমার এখানে আছে এরকম শো করতেছে কেন আর একটা হ্যান্ড রাইটিং ফন্ট ইউজ করতাম সিগনেচারের জন্য এই যে আপনি এই ধরনের শেপগুলো কাস্টম করা একদম ইজি বুঝতে পারছেন ঘুরাই ফিরাই দিলেই কাস্টম সুন্দর সুন্দর শেপ হয়ে যায় বুঝেননি মনে করেন এই দুইটা শেপের সাথে নিয়ে আশেপাশে আরো কিছু জোড়া তুলে লাগাই দেন ঠিক না জি ভাইয়া এই পাশে আছে একটা আপনি এই পাশে দিয়ে দেন এগুলারে মনে করেন এটারে মনে করেন এক কাজ করেন এটা কপি কইরা আমি এই পাশে নিয়ে যাই এটা আমি রিফ্লেক্ট করে দিই ঠিক না যেভাবে রাখি মনে করেন ট্রান্সফর্ম দিয়ে রিফ্লেক্ট করে দিলাম এরকম রাখা দিই মনে করেন এইভাবে রাখি নাকি লাগাই দিই একবারে নাকি তো আরেকটা শেপ হয়ে গেল না আপনার নাকি হ্যাঁ ভাইয়া নাকি বলেন জি ভাইয়া এভাবে কাস্টম করে নিজের ডিজাইন বানাইতে পারবেন না একটা ডিজাইন কপি করে জি ভাইয়া পারবো এখানটা পিক্সেলটা অফ করে রাখেন স্ন্যাপ টু পিক্সেলটা আছে অন আছে নাকি আবার পয়েন্ট দিয়ে রাখি স্ন্যাপ টু পয়েন্ট দিয়ে রাখেন জাস্ট একটা ধারণা দিলাম এটারে ঘুরায় ফিরায় মনে করেন এটা এভাবে দিলেন ডিজাইন করা কিন্তু একদম ইজি বুঝতে পারছেন আপনি যদি কপি করতে পারেন ডিজাইনও করতে পারবেন হ্যাঁ মনে করেন এটার আবার ইয়া করে দেন এটা আবার অবজেক্টে যা পাতে যা অফসেট পাট করে দেন ঠিক না এটা ইয়া পিক্সেল কন্ট্রোল আর দেই এটা পিক্সেল করে দেই এখান দিয়ে মনে করেন আচ্ছা এটা লাগাই দেন এটা লাগাই রাখছি এটা এদিকে লাগাই রাখি হ্যাঁ নাকি এইভাবে ওই শেপের সাথে এটা লাগাই রাখি নাকি হয়ে গেল না একটা শেপ আপনার নাকি হয় নাই জি ভাইয়া হয়েছে। ঠিক না জি ভাইয়া তারপরে মনে করেন আরো কিন্তু অনেক কাস্টম করা যাবে এটাতে করা যাবে না জি ভাইয়া তারপরে মনে করেন এটা এইভাবে দিয়ে দিলেন এটার আবার কালো দিয়ে দেন এই আর হচ্ছে ব্যাপারগুলো এটার এইভাবে দিয়ে দিই হ্যাঁ এটার মনে করেন দিয়ে এটার মাইনাস ফন্ট করে দিই আমি পাথফাইন্ডার থেকে আর এটা শেপ হয়ে গেল নাকি বলেন এই হচ্ছে ব্যাপারগুলো নাকি তারপর ও ব্যাপার আমি কন্ট্রোল যেটা পিছনে যাই একটু ও এটা এইভাবে ব্যবহার করছে আপনি এটা এনে উপরে ব্যবহার করেন ঘুরায় ফিরে দেখেন কেমন হয় হ্যাঁ তাই একটু কাস্টম করে দেন এভাবে ঘুরাই দেন একটু তারপর এটা আবার কাস্টম করেন হ্যাঁ দেখবেন অন্য আপনার নিজের একটা ডিজাইন হয়ে গেছে ওকে জি ভাইয়া পারবেন না এইভাবে ডিজাইন করতে আপনার নিজের হ্যাঁ জি ভাইয়া পারবো
দেখেছেন ভাই? আমি এটা দেখেছি না। তারপর কি আছে এটা? শুধু কপি করবেন, আবার কপি গুলো কাস্টম করবেন, দেখবেন আপনার নিজের ডিজাইন, নতুন নতুন ডিজাইন হয়ে গেছে। ওকে, ডিজাইন করে করে রেখে দিবেন, কাজে লাগবে এক সময় এক সময়। হ্যাঁ, কি ফন্ট ব্যবহার করছেন এটাতে? আবার আমার আসে না কেন ফন্ট গুলো? এই একটা সিগনেচার ফন্ট আছে তো, ওইটাই ও আচ্ছা আচ্ছা। সমস্যা করছে। এটা করছেন না? এটা কি মাথা বড়? এটা কি অ্যালাইন হয়েছে? মাথা বড়, মাথা বরাবর বরাবর থাকবে, অ্যালাইন এটা বরাবর থাকবে। একসাথে অ্যালাইন করেছি, এই মাথা বরাবর করলে মাঝখানে একটা আবার নিচু হয়ে যায় অনেক। মানটা নিচু হলে তাহলে মাঝখানে টাইট শেপটাকে একটু নিচে নামাই দেন, তাহলে মাথা বরাবর পর ভালো লাগবে। এটা যে টেক্সট একটু বাইরে রাখি বুঝাইতে যাচ্ছে, আমার মনে হচ্ছে একটু খারাপ লাগতেছে, বিশ্রী দেখা যাচ্ছে, বুঝতে পারছেন? এই মাথা বরাবর থাকলে আমার মনে একটু ভালো লাগতেছে, বুঝেননি? শিপ ধরে এটা নেন, এটা নেন, এটাকে করে এরকম করে দিই। প্রয়োজনে এটাকে ধরে হালকা একটু নিচে নামাই দেন। হ্যাঁ, জি ভাই, বুঝেননি? জি ভাই। ঠিক আছে। এগুলোর কাস্টম করে ফেলবেন। হ্যাঁ, ঠিক আছে। এমন ভাবে কাস্টম করবেন যাতে ধরতে না পারে আপনি আরেকজন তার দিকে বানাইছেন। আপনার যেহেতু সময় আছে, সবারই সময় আছে আশা করি, বিশেষ করে আপনার মনে একটু বেশি সময় আছে, একটু ভালো মতো পরিশ্রম করেন ইনশাল্লাহ। ঠিক আছে। জি ভাই। ফাইবারে যখন কাজ দেখাবো, আপনি যদি ডিজাইন করে রাখতে পারেন, তাহলে দেখা যাচ্ছে এগুলোতে দেখা যাচ্ছে আমার ফাইবারে ক্লাস নিলে আপনি এগুলোতে ফাইবারে গিগ করে ফেলতে পারবেন। আপনি নিজের ডিজাইন এগুলো কাস্টম করে ফেলান, এখন কাজগুলো করে ফেলান। ঠিক আছে। হ্যাঁ, জি ভাই। ফাইবারে গিগ করতে তো নিজের ডিজাইন লাগবে, লাগবে না? হ্যাঁ ভাই। তাহলে আপনি ফাইবারে এগুলো কাস্টম করে করে নিজের সুন্দর সুন্দর ডিজাইন বানায় ফেলান। ঠিক আছে। জি ভাই। এটা নেহাল সাহেবের না? নেহাল সাহেব আছেন? জি আছি ভাই। এগুলো অ্যালান করছেন না ইয়া সাহেব? জি জি ভাই, প্ল্যান করছি। এটা করেন নাই, টেক্সটও করেন নাই। এই যে এর কি ভার্টিক্যাল অ্যালান দিতে হবে, মিডল দিতে হবে না? মিডল করেন নাই তো, এটা তো করেন নাই। এটা না করলে এটা তো করেন নাই। এটাতে ক্লিক করে এই যে করেন নাই তো, বুঝতে পারছেন নেল সাহেব? এগুলো খেয়াল রাখবেন। হ্যাঁ, জি ভাই। এগুলো না করলে তো হবে না। এগুলো উপরে সাইডটা, উপরে পাটটা অ্যালাইন করছেন না? জি জি, উপরেটা করছি। এইসব শেপ গুলোর কাস্টম করে ওই যে ইয়াকে বললাম যে ও শেপে যে বললাম, সবাইকে তো বারবার বোঝানো পসিবল না, তাহলে ক্লাসে চলে যাবো। এটা আমি ফ্ল্যাট টাইপ ধরতে পারি শেষে। জি ঠিক ভাই, আছে, আমি দেখছি। ঠিক আছে। এগুলো দেখছেন, এগুলো কাস্টম করে করে আবার নিজের ডিজাইন বানায় ফেলবেন। হ্যাঁ,
ঠিক আছে? জি 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 আরেকটা জিনিস বলছিলাম যে আপনার কোনো শেপ যদি প্রিন্ট এরিয়াকে টাচ করেন এটা ব্লিড পর্যন্ত টেনে দিবেন। কি পর্যন্ত বলেন তো? এটাকে পাত ধরে আবার এই সিলেকশন টুল দিয়ে ধরে এভাবে টানবেন না, তাহলে ওই পাশে শেপটা নষ্ট হয়ে যাবে, এই পাশে শেপটা নষ্ট হয়ে যাবে। এটা কি দিয়ে টানবেন? ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে কি দিয়ে বলেন তো? ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে। এই পাটটা ধরেন, লেট বাটন ধরে, লেট বাটন ধরে টান দেন, শিফট ধরে টান দেন, তাহলে বরাবর যাবে। ঠিক আছে? জি আমি বলছিলাম কোনো শেপ যদি আপনি প্রিন্ট যদি একটু আগে রাখেন তাহলে সমস্যা নেই, আপনি যদি শেপটাকে একটু আগে রাখেন, একটু আগে রাখেন, তাহলে এইভাবে রেখে দেন, কিন্তু এইভাবে তো সুন্দর লাগবে না। ঠিক আছে? জি জি এটা কোনো শেপ যদি প্রিন্টের একে টাচ করেন ওটা কোন পর্যন্ত টেনে দিবেন? ব্লিড পর্যন্ত টেনে, ব্লিড পর্যন্ত। জি ব্লিড পর্যন্ত টেনে দিবেন। ঠিক আছে? জি ঠিক আছে? জি ভাই। প্রয়োজনে এবার বাইরে টাইনা দিয়ে ওই যে এখান থেকে কেটে দিবেন পরে শেপ বিল্ডার টুল দিয়ে। ঠিক আছে? জি সবগুলোই কাজ করে নেবেন, আমি আর এটা করলাম না। হ্যাঁ, আচ্ছা লেট বাটন ধরে টেনে দিবেন। ঠিক আছে? শেপ ধরে টান দেন, বরাবর থাকবে। শেপ ধরে টান দেন। এই যে ডিজাইন গুলো করবেন এগুলোকে আবার এই শেপ গুলোর কাস্টম টাস্টম করে আপনি নিজে ডিজাইন বানাই ফেলবেন। হ্যাঁ, কাস্টম জি। কাস্টম কত সময় লাগে না, কারণ আইকন ঠাইকন টেক্সট মেক্সট সব নেওয়াই আছে। ঠিক না? জি জি তো চিন্তা করে বানাই ফেলবেন। ওকে, প্রচুর প্র্যাকটিস করবেন, প্রচুর। যত আপনার এইসব শেপ আপনার ক্রিয়েটিভ শেপ মেকিংটা কিভাবে যত প্র্যাকটিস করবেন তত মাথায় ক্লিয়ার হবে। ঠিক আছে? যত কপি করবেন। জি ঠিক আছে? জি বুঝতে পারছি। 50, 60, 70, 100, 200, 300 যা পারেন অনেক কপি করবেন, ওগুলার আবার কাস্টম করে ফেলবেন। ওকে, Okay. শায়রা সাহেব আছে ওখানে নাকি নাই? চলে গেছে নাকি? আচ্ছা, না থাকলে তো এটা তো দেখে লাভ নেই। লাভ আছে? জোবার সাহেব আমি যেভাবে দেখি কে সে যদি না থাকে তার সামনে না দিকে তো লাভ নেই। আছে এটা, সে তো বেনিফিটেড হবে না। তো উনি যখন আসবে তখন নিব, দেখবো না আমি। ওকে, কি বললাম? সমীক্ষা সাহেব আছে, শাহরিয়ার সাহেব। আইডি কার্ড টাকার এটা তো শাহরিয়ার সাহেবের বোধ হয়। আপনি না একটা দিচ্ছেন এই যে সমীক্ষা, এটা কি আপনার না সমীক্ষা সাহেব? এআই ফেল দিবেন সেন, ইপিএস দিছেন কেন? ইপিএস পেটা আরো ভারী হয়ে যায়। প্রথমে আগে এআই ফেল সেভ করে নিবেন নাকি আপনি প্রথমে ইপিএস করে নিছেন? ইপিএস করে নিস আপনি সেভ ইপি এআই থেকে তো আপনি ইপিএস সেভ করতে পারবেন, ইপিএস থেকে তো আর এআই তো সহজ যাওয়া যাবে না আমার মনে হয়। যাওয়া যাবে ভাই? হ্যাঁ, যাওয়া যাবে। ঠিক আছে, ঠিক আছে, যাওয়া যাবে। হ্যাঁ, এআই ঠিক আছে, ঠিক আছে। প্রথমে এআইটা সেভ করে নেবেন। ঠিক আছে? এআই ফাইলটা সবসময় রাখবেন, ইপিএসটা ফাইলটা একটু ভারী হয়ে যায়, বুঝতে পারছেন? জি ভাইয়া। এআই থেকে আপনি ইপিএস টিপিএস যা বানানো দরকার বানাই নেবেন। ঠিক আছে? কোনো মার্কেট প্লেসে যদি এআই না দিয়ে ইপিএস দিতে বলে তখন ইপিএস করে দিব এআই থেকে। এটা কঠিন কিছু না ভাইয়া। এটা কি একটু নিচে নামানো ছিল নাকি ডিজাইনে, এই যে এই লেখাটা, নাকি বরাবর ছিল এগুলোর? আপনারা যে ডিজাইন কপি করছেন ভাইয়া বরাবর ছিল। এই বরাবর ছিল না মাঝখানে লেখাটা নাকি? জি জি ভাইয়া বরাবর ছিল। আপনি তো নিচে নামাই দিচ্ছেন। তাছাড়া এই যে এখানে যে গ্যাপ, এই গ্যাপ তো সমান নাই। এই দুইটার যে গ্যাপ আবার এই দুইটার গ্যাপও তো সমান নেই আমার মনে হইতাছে। হয় নাই তো, হয় নাই তো। এরকম রাখলে তো ডিজাইন চলবে না তো। এটা ওই ক্লায়েন্টও বাদ করে দিবে, আবার কোনো মাইক্রোস্টেক সাইটে সাবমিট করে রিজেক্ট করে দিবে। আর ক্রিয়েট আউটলাইন তো আমি করবেন না তো, আমার তো ক্রিয়েট আউটলাইন সারা দেখাবেন আমাকে। ক্লায়েন্ট তো আপনি ক্রিয়েট আউটলাইন করে দিবেন, ঠিক আছে, আবার ক্রিয়েট আউটলাইন সারা তো চাইতে পারে, ক্রিয়েট আউটলাইন সারা তো চাইতে পারে না? জি ভাই আমি ওই ভাবছিলাম আপনার
এই ফন্ট যদি না থাকে আবার থাকুক ফন্ট আপনি যে মনসেরাট যেগুলো কর্পোরেট ফন্ট এগুলো তো আর থাকবে, এগুলো তো সবই আছে। আপনি যে মনসেরাট, লেটো, ওপেন সেন্স, রেলওয়ে এগুলো তো থাকি সাধারণত, ঠিক না? জি ভাইয়া। এদিকটা কিন্তু কিছুই হয় নাই আপনার। এই যে এখানে একটা সময় একে পুরা বিশ্রী হয়ে গেছে, এরকম রাখা যাবে না। কন্ট্রোল জি দিয়ে কপি করি, এটা ধরি। আরে এই পিপল পাওয়ার আর কি অবস্থা, কাজ করতেছ না কেন? ভাইয়া আমার আইডি ব্যান করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, কি বলেন? ভাবছিলাম ওটা থেকে আর্ন করবেন। ব্যান কেন করেছে? তাইলে কি করবেন এখন? এই freelancer.com এ কি অ্যাকাউন্ট খুলছেন? জি ভাই, আপনি যখন ওই এসেছেন তখন বলবো। আচ্ছা ঠিক আছে, তো ওটা তাহলে ওটা একটু ভালো মতো ট্রাই করেন। ঠিক আছে। ফাইবার তো আপনার আগের অ্যাকাউন্ট, এটা তো হবে না, বুঝতে পারছেন? ব্যান কেন করেছে? আমি এটা বুঝতে পারলাম না, এটা কি আইপির জন্য করলো নাকি? এগুলো কাজ করতে করতে আস্তে আস্তে আপওয়ার্কে ডাইভার্ট হবেন, বুঝতে পারছেন? দেখা গেল প্রোফাইলটা ভাস দেওয়ার পর যদি কোনো রিজন ছাড়া ব্যান দিয়ে দেয় তখন তো অনেক লাগবে। হ্যাঁ, এটা রিজন ছাড়াই আমাকে দিয়ে দিয়েছে। এই আসলে এগুলো মাথা, এই যে এগুলো এটা সম্ভবত মাথা বরাবর ছিল, বুঝতে পারছেন সমীক্ষা সাহেব? জি ভাইয়া। এগুলো তো আসলে আমাদের এই যে ইয়াতে কয়েকদিন আপনি করার পরে কিছুদিন আগে বললেন না, হ্যাঁ হ্যাঁ বলার পরে আমি ওখানে কন্টেস্ট করতেছি যে আমি খালি 3 স্টার পাই আর 4 স্টার পাই, উইন হয় না। এটা একটু সেই স্কিল ডেভেলপ করে যাইতে হয়, একেবারে পুরোপুরি যাতে কনফিডেন্ট থাকে, ঠিক না? তারপর ওইসব মার্কেটে পালে যাওয়ার আগে আগে 1 মাস পুরো ঘাটাঘাটি করবেন, ওদের সময় ডিজাইন সম্বন্ধে ওরা কি ধরনের রিকোয়ারমেন্ট আছে এগুলো নিয়ে স্টাডি করবেন, ঠিক আছে? কাজ পারলে আপনি সোর্স বাইর করতে পারবেন কাজ করার জন্য, বুঝতে পারছেন কি বললাম? আচ্ছা যাই হোক, এটাতে দেই। এগুলো ঠিক করবেন, ঠিক আছে? আর আমার ক্লাসগুলো নিয়মিত করবেন, যারা যারা আসছেন নিয়মিত করবেন, যারা এরকম ফাঁকি মারতেছে তারা তো আচ্ছা তাহলে এইভাবে ঠিক করে দিয়ে সমীক্ষা সাহেব, হ্যাঁ ঠিক আছে? কথা শুনতেছেন আমার? জি ভাইয়া। ঠিক করে নিন, ঠিক আছে? আর আমাকে দেখানোর সময় কি আউটলাইন করে দেখাবেন না, আর আউটলাইন কখনো মূল ফাইভে করবেন, একটা কপি করে নেবেন, ঠিক আছে? আমার একটা স্টুডেন্ট আছে আগের বছর, বুঝতে পারছেন? ওই ইয়াতে কাজ করে ডিজাইন ক্রাউডে, ও এতটা স্কিল হয়ে গেছে, মনে করেন ওইখান থেকে ক্লায়েন্ট পাওয়া গেছে। কিছুদিন আগে ও একটা লোগো ডিজাইন করছে, $700 পাইছে। এই যে 5-6 দিন আগে আমার মেসেজ দিছে, বুঝছেন কি বললাম? আগে থেকে কিছু কাজ জানতো, তারপর আমার ক্লাস করার পর আরো স্কিল হয়েছে, ঠিক আছে? জি ভাই, ওইরকমই আমি হ্যাঁ। আগে থেকে ওই ঠিক আছে। নিজে নিজে কাজ করতাম, বুঝছেন ভাইয়া? হ্যাঁ। এই আমার ওই যে অন্যান্য কাজ করতাম, গ্রাফিক্সের কাজটা একটু ভালো লাগছে, এই জন্য নিজে নিজে ট্রাই করতাম। ওই যে এখন আপনার থেকে আবার ভালোভাবেই করে নিচ্ছি, ভালোই করে নিচ্ছি। ওই যে কিছুদিন আগে আমার পাঠাইছে, এটা $700 পাইছে। এটা কি মনে করেন ওই ডিজাইন ক্রাফট থেকে ক্লায়েন্ট গুলো পাইছে, আলাদা করে ওরা অর্ডার করছে, বুঝছেন কি বললাম? জি ভাই। একটা অর্ডারে এরকম আপনি যদি দেখা যাচ্ছে freelancer.com আপনি যদি নিয়মিত কন্টেস্ট অ্যাটেন্ড করে যান না, তারপর 2-3টা মনে করেন উইন করলেন, দেখা যাইতেছে ওই ক্লায়েন্টই আপনাকে ওই freelancer.com এর মাধ্যমে আপনাকে অর্ডার করবে, বুঝছেন কি বললাম? জি ভাই। এইভাবেই কিন্তু পার্মানেন্ট ক্লায়েন্ট হয়ে যায়। তারপর ওই যে মনে করেন এই যে আমার যে স্টুডেন্ট বললাম যে 2টা কন্টেস্ট উইন করছে, ওরা কিন্তু একটা ক্লায়েন্ট মেসেজ দিছে, ওরা জিজ্ঞাসা তুমি এই কাজগুলো পারো কিনা, দেখা যাচ্ছে এইভাবে কথাবার্তা মিলা গেলে ওই কন্টেস্টের বাইরে ওরা কাজ দিয়ে দিতেছে, ঠিক আছে? জি ভাই।
আচ্ছা যাই হোক, শায়ের সব তো নাই, আর তো কেউ দেন নাই, দিচ্ছেন? আচ্ছা আমি একটু ফ্লায়ারটা শুরু করি। হ্যাঁ, ফ্লায়ার ডিজাইন বোঝেন না কি জিনিস? ফ্লায়ার কি জিনিস বলেন তো? ভাইয়ার ফ্লায়ার হলো যে ব্রুশিয়ার টাইপের, ব্রুশিয়ার ফ্লায়ার না? ফ্লায়ার হচ্ছে আপনার, এক কথা যদি বলি, এক পেজের এক পেজের প্রচারপত্র, ওটার ভিতরে কোনো ইয়া থাকবে না, ভাঁজ থাকবে না, আমরা যেটাকে লিফলেট বলি, এক পেজের। ঠিক আছে, আপনারা তো দেখছেন স্কুল কলেজের সামনে যে এক পেজের আপনার বিভিন্ন বিজ্ঞাপন আপনাদেরকে সাপ্লাই করে না, অথবা আপনি তো পারবেন, আমরা যারা মসজিদে যাই জোবার সাহেব, তখন কি হয়, নামাজের পরে যে এক পেজের লিফলেট গুলো দেয় না, পাইছেন কখনো? হ্যাঁ, অথবা স্কুল কলেজে পরীক্ষার পরে আগে পরে অনেক ওই যে কোচিং সেন্টার, ওই যে 25 বিজ্ঞান পর্যন্ত এক পেজের অনেক বিজ্ঞাপন পত্র দেয় না? ডাবল পেজের থাকে, ফোল্ডিং এ থাকে, আবার এক পেজেরও তো থাকে, যেগুলো এক পেজের ওগুলো হচ্ছে কি ফ্লায়ার, বুঝতে পারছেন? ওগুলো কি ফ্লায়ার, ঠিক আছে? ফ্লায়ার কি ডাবল পেজ হতে পারে? ফ্লায়ার না, না ফ্লায়ার ডাবল পেজ হবে না, ফ্লায়ার এক পেজে, ঠিক আছে? এই যে দেখেন, আমরা এই যে ফ্লায়ার লিখে সার্চ দেন, আপনি গুগলে সার্চ দেন, অথবা গ্রাফিক রিভার থেকে তো আমরা নিব। ফ্লায়ার ডিজাইন লিখে সার্চ দিই মনে করেন, এই যে দেখছেন এই যে এক পেজের বিজ্ঞাপন গুলো, হ্যাঁ, এগুলো হচ্ছে কি ফ্লায়ার। হ্যাঁ, ওকে। এগুলো হচ্ছে মনে করেন ফ্লায়ার। আর তাহলে আমরা ফ্লায়ার সরাসরি আমরা টেলিগ্রাফিক রিভারে চলে যাই নাকি বলেন? হ্যাঁ, আমি একটা হ্যাঁ জি বলেন। হ্যাঁ বলেছেন বিজনেস কার্ডে মিনিমাম 6 পিটি আর হাইয়েস্ট 10 পিটি থাকবে টেক্সট। না না 12 পিটি বলছি হাইয়েস্ট। 12। আর A4 এ ওই যে লেটার হেড মিনিমাম থাকবে 10। লেটার হোড না, A4 সাইজ বা লেটার সাইজের ক্ষেত্রে এটা বলছি, ঠিক আছে? A4 সাইজ পিটি হবে না? মিনিমাম 10 পিটি রাখবেন, মিনিমাম 10 পিটি, 8 ক্ষেত্র বিশেষ 8 পিটিও রাখেন, ঠিক আছে? তবে চেষ্টা করবেন 10। যত ইচ্ছা হাইস্ট আপনার যেগুলো মনে করেন হাইলাইটেড, ওগুলো হাইস্ট আপনার চোখের আন্দাজ অনুযায়ী যেটা যেখানে প্রয়োজন, মনে করেন যেটা আমার যে ধরনের লাগে হাইলাইটেড করা প্রয়োজন, ওটার কোনো সাইজ নাই হাইস্টের ক্ষেত্রে, ঠিক আছে? ওকে। ফ্লায়ারও আমরা দেখেন A4 সাইজ অথবা লেটার সাইজ করব। ফ্লায়ারের কথা আপনি এই নিয়মটা রাখবেন, 10 পিটি নিচে নামাবেন না, বা 8 পিটি। 10 পিটি ধরে রাখেন, একেবারে না পারলে 8 পিটি করবেন, ঠিক আছে? একেবারে বলতে জায়গা কম থাকলে এমন দেখা যাচ্ছে ভিতরে হয়তো মনে করেন অনেক লেখা থাকলো, ঠিক না, একটু বেশি লেখা টাকার প্রয়োজন হইতেছে, সেক্ষেত্রে 8 পিটি রাখবেন। হ্যাঁ 8 পিটি রাখবেন, তখন হয়তো স্কেল টিসেল কইরা একটু কমানো বানো দরকার হইতে পারে, ঠিক না? ঠিক আছে। আচ্ছা আমি যে গ্রাফিক রিভার থেকে একটা ডিজাইন চুজ করে রাখছি, ঠিক আছে? এটাই একবার সরাসরি ওপেন করি। ওকে, গ্রাফিক রিভার যাবেন কেমনে? এখানে যান আপনি, গ্রাফিক রিভারে ঢুকি আমরা। এখানে প্রিন্ট এট ইমেজে ফ্ল্যাশ লিখে যাই আমরা। কর্পোরেটে যাই। হ্যাঁ, কর্পোরেট বিভিন্ন ডিজাইন আছে, এগুলো নিয়ে নিয়ে আপনারা কপি করবেন। তাছাড়া ওই যে আমি কিছু ডিজাইন দিয়ে দিব না, তারপর ওগুলোর বাইরে যেগুলো ওই যে গতকালকে আমি যে দিছি গ্রুপে, ওগুলো তো কপি করবেনই, জাস্ট ওগুলাই না, এগুলোর বাইরে কপি করবেন আপনারা। হ্যাঁ, কি বললাম? আর কাজগুলো ডিজাইন করবেন এবং এগুলোকে সুন্দর করে কাস্টম করে আপনার নিজের ডিজাইন রেডি করে রাখেন, আমি যাতে ফাইবারে ক্লাস দিলে আপনারা যাতে গিক খুলে ফেলতে পারি। হ্যাঁ, ওকে, ঠিক আছে? এই হিসেবে প্রিপারেশন নেন।
কারণ গিক অনেকে করে কি আরেকজনের জিনিস দিয়ে দেয়, কিন্তু আমরা কখনো এই কাজগুলো করবো না। আরেকজনের জিনিস যা নিজের বলে চালা যাবে এই ধরনের টেন্ডেন্সি আমরা কখনো রাখবো না, ঠিক আছে? আমি মনে করেন কাজ ছেড়ে দেবো, কিন্তু কারো কপি করবো না, এটা মাথায় রাখবেন সবসময়, ঠিক আছে? আরেকজনের সম্পত্তির ভিত্তিতে যদি আমি নিজের বলে চালাই দিই, এগুলা কি ঠিক? আপনি বলেন। আপনি ডিজাইন শিখবেন, আরেকজনটা কপি করে কাস্টম করে আপনার ডিজাইন বানিয়ে ফেলবেন, কিন্তু আরেকজনের ডিজাইন নিজের বলে চালাবেন না কখনো, ঠিক আছে? আমার এটা 2টার বেসে একটা নেককার, আমি তো এখান থেকে আপনারা সেইভাবে আপনারা ইয়াতে যান, আমরা ট্রেন্ডিং আইটেমে যাবেন, তাহলে আরো সুন্দর সুন্দর আপনার বর্তমানে যে আইটেমগুলো চলতেছে মার্কেটে, এই যে বেস্ট রেটের আছে, নিউজটা আছে, নিউজটা ক্লিক করে পাবেন আইটেম, অথবা নিউজটা আইটেম এগুলো আছে, ঠিক না? আপনি ট্রেন্ডিং আইটেমে যান। ওকে, তাহলে আমি যেটাই করছি আমি ওই লিঙ্কটা ওপেন করি, হ্যাঁ, যেটা চুজ করছি, ঠিক আছে? জি ভাই। কন্ট্রোল ভি দেই, দেখা যাচ্ছে স্ক্রিন আমার, এটা আমরা করি, হ্যাঁ জি ভাই। হ্যাঁ, এটা আজকে পুরোটা করবো না, যতটুকু পারি করবো আজকে, ঠিক আছে? বাকিটুকু কালকে করবো। ওকে, আমি এটাই করে নিয়ে এটা আমি সেভ দিয়ে নেই ইমেজটাকে। কাট করে নিয়ে যাই। এটা সাইজ কত আমার দেখেন, কত সাইজ আছে এটা? এটা হচ্ছে A4 সাইজ। কি সাইজ বলেন তো? 8.27 11.69। আপনার এই যে এইটাও আপনার ইয়াটা আপনার এই ফ্লায়ারের ক্ষেত্রে মনে রাখেন, আপনার ফ্লায়ার সাইজ ইন্টারন্যাশনালি যেখানে কিছু মার্কেট প্লেসে কাজ করি, মনে করেন এটা A4 সাইজ অথবা লেটার সাইজ অথবা অন্য সাইজে হতে পারে, যেই সাইজ আপনাকে ক্লায়েন্ট বলে দিবে। বুঝা গেছে আমার কথা? কি বললাম বলেন তো? A4 অথবা লেটার সাইজ আর ক্লায়েন্ট সাইজ বলে দিবে যদি ছোট বড় হয়ে যায়। হ্যাঁ, অথবা অন্য সাইজও হতে পারে। ফ্লায়ার ডিজাইন A4 সাইজ হবে অথবা লেটার সাইজ হবে অথবা অন্য সাইজ হতে পারে। অন্য সাইজটা আমাকে কে বলে দেবে? ক্লায়েন্ট বলে দিবে। এটা একটা। আর আপনারা যখন ফাইবার অন্য জায়গায় কাজ করবেন, সাধারণত এগুলোতে আমরা যেমন এখানে যে সাইজটা আছে 8.27 ইনটু 11.6, এই সাইজটা নিয়ে আমরা প্র্যাকটিস করব। সাধারণত লেটার সাইজটা নিয়ে কাজ করার চেষ্টা করব, যদি কিছু না বলে দেয়। কি লেটার সাইজটা হচ্ছে 8.5/11। লেটার সাইজটা কত বলেন তো? এটা কাছাকাছি, এই যে এটা কাছাকাছি আছে, খুব একটা পার্থক্য নেই। এটা কত সাইজ বলেন তো? 8.5/11। ওকে, এখন ওসে না পারলে লেটার সাইজ দিয়ে করে দিব। হ্যাঁ, লেটার সাইজ হচ্ছে 8.5/11 করবো। আর এই প্র্যাকটিস করো না, এখানে যে সাইজগুলো আছে এগুলো করবো, ঠিক আছে? আর ক্লায়েন্ট যদি আপনাকে A4 সাইজে বলতে চাই করবেন। ওকে, A4 সাইজ অথবা লেটার সাইজ, দুইটা সাইজই কিন্তু কাছাকাছি। একটা 8.27 আর একটা 11.6 না। আর লেটার সাইজটা কি 8.85 না 8.5 ইনটু 11, কাছাকাছি মান না? মান কিন্তু কাছাকাছি। আচ্ছা, যাই হোক, আমি এটা ফটোশপ ওপেন করি। হ্যাঁ, এখান থেকে আমরা এই ব্লুটা নিয়ে কাজ করি। পার্সপেক্টিভ ক্রপ টুলটা নেই, এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি। ওকে দেই। এটাতে ফাইলে যাই,
সেভ ফর ওয়েব দেই, ডেস্কটপে যাই, সেভ দিয়ে দিই। এটা ডিলিট করে দেয়, এটা আমার প্রয়োজন নেই আপাতত। এটা ডিলিট করে এটা নিয়ে আসি। মনে করেন 11.69 ইন্টু 8.27 সাইজ, ঠিক না? এখানে নিচে ফন্টটা কি আছে এটা দেখে নেবেন আপনি। ফন্ট কি কি আছে আমার, মনসেরাট আর ওপেন সাইজ। মনসেরাট কিন্তু একটা খুবই ভালো একটা ফন্ট, বুঝতে পারছেন কি বললাম? বিশেষ করে কর্পোরেট আইটেমের ক্ষেত্রে মনসেরাট ফন্টটা অবশ্যই সবাই এটা ইনস্টল দিয়ে নেবেন। বুঝতে পারছেন কি বললাম? মনসেরাট কর্পোরেট খুব ভালো একটা ফন্ট, আমার খুব পছন্দের একটা ফন্ট এটা। আচ্ছা আমরা এখানে যাই, ক্রিয়েটে যাই, এখানে আমরা ফ্লায়ার ওয়ান সাইডেড হতে পারে, টু সাইডেড হতে পারে। আমরা যেটা বানাইছি ওটা ওয়ান সাইডেডই, ঠিক আছে? তো ওয়ান সাইডেড হলে আমরা একটা আর্টবোর্ড নিব। কয়টা আর্টবোর্ড নিব বলেন তো? একটা আর্টবোর্ড। আচ্ছা এখানে আমরা মোর সেটিংস এ একবার ডাইরেক্ট আছে, এখানে লেটার সেটটা তো দেওয়াই আছে। আমরা এখান থেকে মনে করেন প্রিন্ট আইটেমে যাই, এখান থেকে আমরা ইঞ্চিসে দিয়ে নেই, ইঞ্চিসে যে A4 সাইজটা, ঠিক না? এটা আর বিট লাগবো 0.0। বিট কত বলেন? 0.125। আচ্ছা তাহলে আমরা অবশ্যই আমরা শেপ নেওয়ার সময় এখানে কি করে নিব বলেন তো? স্টকটা অফ করে নিব, নান করে নিব, কি করে নিব বলেন তো? আমার কথা কি শোনা যাইতেছে? জি শোনা যাচ্ছে। হ্যাঁ, স্টকটা কি করব বলেন? নান স্টকটা নান করে নেব, নান করে নিব, বন্ধ করে নেব আর কি। হ্যাঁ, এটা ক্লিক করে একটা শেপ নেই, 8.27 8.27 8.27 11.69। অ্যালাইন টু আর্টবোর্ড। ওকে, এটাকে অবজেক্টে যাই, পাতে যাই, অফসেট পাতে যাই, এটাকে 0.125 ওকে দিয়ে দিই। বাইরের কন্ট্রোল 2 দিয়ে বাইরের অবজেক্ট লক করে রাখি। এটাকে আমরা 0.5 ইঞ্চি ইয়া নিই, কি নিব বলেন তো? সেফটি এরিয়া, ঠিক না? A4 সাইজে মিনিমাম সাধারণত কম বেশি হতে পারে, 0.5 রাখবেন মিনিমাম। কত রাখবেন বলেন তো? 0.5। বুঝা গেছে আমার কথা? জি ভাই। মাইনাস দেন, এটা রাখি। এবার এডিটরকে ধরে গাইড বানাই দিই। হ্যাঁ, এডিট অবজেক্টকে ধরে, কি ব্যাপার ভিতর গাইডটা কি মানে হয় নাই? বললাম না ডিলিট হয়ে গেছে নাকি? ডিলিট হয়ে গেছে, আবার করি। হ্যাঁ, ক্যান্সেল দিয়ে দিছি বোধহয় তখন। ওকে দিয়ে দিই, রাইট বাটন ক্লিক করে গাইড বানাই দিই। বুঝে গেছে কথা? গাইডটাকে অবশ্যই লক করে দিব। এখন আমরা ওটা নিয়ে আসি, ফাইলে যাই, প্লেসে যাই, লিঙ্কটা উঠাই দেই। এটাকে আমি এখান থেকে ধরে একেবারে প্রিন্ট এরিয়া পর্যন্ত নিয়ে যাই। আচ্ছা পরে শিপ ধরে মিলাইতেছি, এভাবে রাখি। শিপ ধরে টান দেই,
ওকে, এগুলো তো পারেন নিতে পারেন না? আগের ক্লাসগুলো তো দেখে আসছেন, আইডি কাজ করছেন, বিজনেস কার্ড করছেন, লেটার করছেন নাকি? জি ভাইয়া পারবো। হ্যাঁ, এবার আমরা এটাকে লক করে দিই, Ctrl+2 দিয়ে লক করে দিই। দেখেন আমরা প্রথমে আমরা ইয়াটা নিই, আমরা ইমেজের শেপটা নেই। কিসের শেপটা বলেন তো? ইমেজের শেপটা নেই। পেন টুল তো পারেন না? এটা পেন টুলটা নিয়ে নিই। পেন টুল আপনারা পারেন না সবাই? জি ভাইয়া। পেন টুলটা নিয়ে নেন। এখান থেকে স্ট্রোক নেই, পরে ফিল দিয়ে দিব, ঠিক আছে? আপাতত কালো কালার একটা ফিট নেই। ফিলটা অফ করে এখান থেকে স্ট্রোক নেই। যে কোনো একটা কালার দিয়ে কালারটা পরে চেঞ্জ করবো, ঠিক না? ওকে, কালারটা পরে আমি চেঞ্জ করবই, একেবারে ব্লিড থেকে নিয়ে একেবারে। শিপ ধরে নিবে, কি ধরে বলেন তো? শিপ ধরে, ঠিক আছে? এখানে একটা ক্লিক করি। এবার আমি এখানে না, সরি, নিচের আগে ইমেজের শেপটা নিই। ওকে, এটা ধরে নেই, আমি ক্লিক করি একটা। এখানেও আমি শিপ ধরে নিব। কি ধরে নিব বলেন তো? এই যে এখানে যে ক্লিকটা করব, কি ধরে ক্লিক করব? শিপ ধরে, ঠিক আছে? তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা থাকবে, ঠিক আছে? কি বললাম? শিপ ধরে নিব অবশ্যই। এখানে একটা ক্লিক করে এটাও শিপ ধরে যাতে সোজা থাকে। এটাও কি ধরে নিব বলেন তো? শিপ ধরে, শিপ ধরে নিব, কারণ এটা 45 ডিগ্রি হলো, তাহলে এটা কি হলো? 45 ডিগ্রি। ওকে, তাহলে এটা প্যারালাল, এটা হলো, জিনিসটা একটা সুন্দর থাকলো নাকি? এখন যদি মানে কোনো শিপ ধরে যদি না নেই, তাহলে এদিক সেদিক ঘোরা যেতে পারে না। মানে করেন এখানে ক্লিক করে গেল, এখানে ক্লিক করে গেল, ঠিক না? মনে করেন এই পয়েন্টে আমি শিপ ধরে ক্লিক করছি, এখানে আমি শিপ ধরে ক্লিক করি। বুঝা গেছে আমার কথা? বুঝছেন কি বলো? শিপ ধরে, ঠিক আছে? এই মাথায় নিয়ে যাই, মনে করেন এখানে একটা ক্লিক করি, আবার এই মাথায় একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি। ওকে, এটাকে আমরা শেপ বানাই দিই এবার। এই তো ছিল নাকি? এটাকে এবার আমি হাইড করে রাখি আপাতত, ঠিক আছে? ও, ভুল হয়েছে তো আমার, দাঁড়ান দাঁড়ান, একটু পিছনে যাইতে হবে। এখানে একটা আছে না শেপ, এই যে এখানে একটা আছে না, কাটা আছে না? এটা এটা কি ধরে দেবো? শিপ ধরে। কি ধরে? এখানে ক্লিক করবে কি ধরে? যেখানে শিপ ধরে, অবশ্যই শিপ ধরে। শিপ ধরে ক্লিক করি, এখানে একটা শিপ ধরে, আবার এখানেও ক্লিক করি, আবার এখানে কি ধরে ক্লিক করব? না, ভুল হয়েছে তো, দরকার নাই তো। এটা এটা আমার আগে যেরকম ছিল ওরকমই আছে, ছিল, ঠিক ছিল, ঠিক না? ওটা তো ইমেজটা নিচে না? আপনি ওই যে পরে নীল যে শেপ আছে, পরে নিলে হয়ে যাবে। না না না, ঠিক আছে, এখন যেটা করছিলাম এটাই ঠিক আছে, কারণ এই ইমেজটা এখান থেকে শুরু, ওর পিছনটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, বুঝতে পারছেন? ঠিক আছে, এটা ধরি, শিপ ধরে এটা ক্লিক করি, আবার শিপ ধরে ক্লিক করি, আবার শিপ ধরে এখানে একটা ক্লিক করি, শিপ ধরে ক্লিক করি, হয়ে গেল, ঠিক না? এখন তো কোনো ভেজাল নাই, ঠিক আছে না সব? এইখানে এখানে 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 আবার এই ইমেজটা এখানে আসছে, এটা আসছে, এটা আসছে, এটা আসছে, ঠিক আছে? এটা আমরা এখন কি করে রাখবো বলেন তো? হাইড করে রাখি, হ্যাঁ? ওকে, আচ্ছা, এটা গেল ব্যাপারটা। একইভাবে আমরা এই শেপটা নিয়ে ফেলাই। এখন আমরা পেন টুলটা নেই, না এটা আমি অল্টার কন্ট্রোলটা হাইড না করি, কাজ করি। এটা প্রয়োজন আমি টপ আছে একটু কমাই দিই, হ্যাঁ, কারণ এটা বরাবর থাকবে না অনেক জায়গায়, সে কারণে আর কি এইভাবে রাখি। মনে করেন আমি পেল টুলটা নিলাম, আমি এখানে একটা ক্লিক করি, শিপ ধরে এখানে একটা ক্লিক করি, এখানে কি ধরে ক্লিক করবো? শিপ সারা, শিপ ধরা সারা, শিপ ধরে করতে হবে, কারণ এখানে শিপ ধরে করছিলাম না, তাহলে এটা প্যারালাল থাকবে, ঠিক আছে? এটা ধরে করি, স্ট্রোক নিয়ে কাজ করেন, তাহলে সুবিধা হবে, হ্যাঁ? এখানেও আমি একটা পয়েন্টের শিপ ধরে ক্লিক করি, এই পয়েন্টে একটা, এই যে একটা এই অ্যাঙ্কার পয়েন্ট, সে কারণে আমি আর এটা হাইড করি না, যাতে অ্যাঙ্কার পয়েন্ট বরাবর থাকে, ঠিক আছে? শিপ
এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, এখানে একটা, এখানে একটা। ওকে, এটা আমি শেপ বানাই দিলাম মনে করেন। এটা একটা অন্য কালার দিই মনে করেন, এটা পরে কালারটা চেঞ্জ করবি, আপাতত একটা অন্য কালার দিয়ে দিই আমি। ওকে, এটাও একটা, এটা 100% দিয়ে দিই। এটা মিলে নেই তো, মিলছে? মিলতে হবে তো, মিলতে হবে না? ও মিলছে, মিলছে, সরি, আমি তো সেটা আলাদা আলাদা, ওটা তো ইমেজের ইয়া, নিচেটা তো ইমেজের, ঠিক না? নিচের এটা ব্লু কালারটা দেখা যাচ্ছে, হয়ে গেছে, ঠিক না? আমার এবার আমরা ইয়া নিয়ে আসি, ইমেজ দিয়ে আসি। কি নিয়ে আসবো বলেন তো? ইমেজ Control- হাইড করেন কিভাবে শেপটা? এই যে এরকমই তো আছে, এই যে দেখেন, আমি এরকমই নিছি, পাশাপাশি নেই, দেখেন এরকমই আছে। শেপ হাইড করেন কিভাবে? শর্টকাটটা কি? Ctrl+3। হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনি কাজ করতেছেন কিভাবে? আগের ক্লাস, আমি লেয়ার থেকে off করি। আচ্ছা ঠিক আছে, লেয়ার থেকে করেন, লেয়ার থেকে পারলে লেয়ার থেকে করেন, ঠিক আছে। লেয়ার থেকে করলে একটা সুবিধা আছে, আলাদা আলাদা করে কন্ট্রোল করা যায়, ঠিক আছে? জি ভাই। হ্যাঁ, আর এটাও মনে রাখেন Ctrl+3। আসলে লেয়ার নিয়ে কাজ করলে আমার অভ্যস্ত না, তো আমি এইভাবে কাজ করে অভ্যস্ত, ঠিক আছে? লেয়ার থেকে কাজ করলে একটা সুবিধা হয় কি বলেন তো, আলাদা আলাদা নিয়ন্ত্রণ করা যায়। হ্যাঁ, আগের ক্লাসগুলো দেখবেন, প্রয়োজন নেই, এগুলো তো বেসিকই দেখাই দিছি, এটা তো কমন, সবাই জানে যারা গ্রাফিক ডিজাইন করে, যারা। আচ্ছা যাই হোক, এটা আমরা এবার একটা ইমেজ নিয়ে আসি। এই ধরনের একটা ইমেজ আছে, ঠিক না? আমরা আজকে থেকে আর গুগলে সার্চ দিব না, কোথা থেকে নিয়ে আসবো? যেগুলো ফ্রি স্টক সাইট আছে। কি সাইট আছে বলেন তো? পিকচার নামে পিক্সাবে, পিক্সেল, আনস্প্লাশ, এগুলো থেকে নিয়ে আসবো। হ্যাঁ, ঠিক আছে। নাম। কারণ এই ডিজাইনগুলো আপনি যখন এখন কপি করেন, অবশ্যই আপনি গুগল থেকে নেবেন না, কারণ গুগলে অনেক সময় কপিরাইট ইমেজ চলে আসতে পারে, ঠিক আছে? আচ্ছা, আনস্প্লাশ এটা কি মনে করেন, ওখানে অফিস লিখে সার্চ দিই, অথবা কর্পোরেট লিখে সার্চ দিই, ঠিক আছে? অফিস লিখে সার্চ দিই, কারণ এখানে ইমেজটা একটা অফিসের মতো একটা ভিউ আছে, ঠিক না? দেখেন, ঠিক না? একটা অফিসের একটা ইয়া। আমরা চেয়ার টেবিল আলা একটা কিছু খুঁজি। এই যে এটা নেই নাকি? এটা চেয়ার টেবিল আছে না, নাকি এই ইমেজটাই আছে নাকি এখানে? আবার দেখি তো। ডান সাইডে খোলা থাকে। না, একটা তো নিয়ে করবোই আমি, এই ডান সাইডে তো খোলাই আছে, মিল আছে আর কি, ঠিক না? মিল আছে। এই ইমেজটা নিয়ে আমরা কাজ করি, এটাই ভালো হবে। হ্যাঁ, এই যে এইটা। আবার আমি একটু হাইড করে রাখি, মনে করেন এটা আমি Ctrl+3 একটু হাইড করে রাখি, আমি মনে করেন। এটাই নেই। কাট করে নেই আমি। পেস্ট করি, এটাকে যাই এখানে, ওপেন করি, এটা লিংক অবশ্যই রাখে দেবো, এভাবে চেক মার্ক দিয়ে রাখবো। উঠায় দিব। হ্যাঁ, উঠাই দিব। আচ্ছা, এটা এই এরিয়া জুড়ে একটা নিয়ে নিই, এতটুকু এরিয়া জুড়ে নিয়ে নিই মনে করেন। এটা কি সাদা কালো আছে, ঠিক না?
কালো ইমেজটা নাকি কালারিং? সাদা। সাদা কালো তাহলে আমরা সাদা কালো করে দেই। সাদা কালো কিভাবে করবো বলেন? গ্রে স্কেল করবে সব হ্যাঁ ওই এডিটে হ্যাঁ, এডিট কালারে যে আমরা কনভার্ট টু গ্রে স্কেল। গ্রে স্কেল করলেও এখান দিয়ে আমরা আচ্ছা পরে কাজগুলো করি, একটু দাঁড়ান, একটু ইয়া আছে ঠিক না, লাইট আছে ঠিক গ্রে কালার দিতে হবে। কোথা থেকে? একটা শেপ নিয়ে তার উপর গ্রে কালার দিলে হতে হবে। না গ্রে কালার ওটা একটু লাইট আছে ঠিক না। আচ্ছা দেখি আগে কাজগুলো করি, দেখি কি হয়। গ্রে কালার দিলেও তো হবে না, ওটা আলাদা শেপে, ওটা আলাদা করে শেপ নেয় নাই ও। এটা হয়তো ফটোশপে করে নিয়ে আসতে পারে, বুঝতে পারছেন? ফটোশপ আবার এটা লাইট করে দেওয়া যাবে কিসে বলেন তো? ফটোশপ ফটোশপে লাইট করে নিয়ে এসে আবার এটা বসানো যাবে কিন্তু, বুঝতে পারছেন? এখন এগুলোকে চেঞ্জ করলে হয়, দেখি তো একটু। আচ্ছা এটা আগে ব্যাকগ্রাউন্ডে বসানি, তারপর বোঝা যাবে, ঠিক আছে? ফটোশপ ক্লাসটা নেই, ঠিক আছে? সেই কারণে আর কি করার, এইভাবে আপাতত যেটুকু দেখাচ্ছি ততটুকু করেন। হ্যাঁ, ফটোশপ তো ইলাস্ট্রেটর শেষ করবো, তারপর সেখানে ফটোশপ শুরু করবো, বুঝতে পেরেছেন? আচ্ছা এটাকে আমরা অ্যারেঞ্জ থেকে নিচে নামিয়ে দিই। এটাকে মনে করেন আমি নিচে নামিয়ে দিলাম, শিফট ধরে একটু ছোট করে নেই। এটা ধরি, শিফট ধরে এটা ধরে রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক করে দেই। ওকে, আবার এখানে ডাবল ক্লিক করে একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করবেন, বুঝতে পেরেছেন? ওকে, আর এইটাকে এইখান থেকে আমি অল্টার কন্ট্রোল টুল একটা আনলক করে নেই। ব্যাকগ্রাউন্ডের কালারটা আচ্ছা এটা এখানে একটু চেঞ্জ করে দেখি কি হয়। একটা একটা করে দিয়ে দেখবেন, ঠিক আছে? কি বললাম? সফটলাইটটা ঠিক আছে না জোবার সাহেব? হ্যাঁ এটাই রাখি, সফটলাইট একটু ঠিক আছে না? এটাই রাখি তাহলে। হ্যাঁ কি ব্যাপার, কি হলো? না না সফটলাইট রাখা যাবে না, বুঝছেন? ওতে ইমেজটা দেখা যাইতেছে। সফটলাইট রাখা যাবে না। নরমালি রাখি। হ্যাঁ এটা ফটোশপ থেকে একটা লাইট করে আনলে সুন্দর হবে, বুঝতে পেরেছেন? আনলে কালারিং এটা যদি খারাপ দেখা যায় তাহলে কি রেখে প্র্যাকটিস করেন, আপাতত কালারিং ইমেজ রেখে, ঠিক আছে? এটা তো সাদা কালি থাকবে, ব্যাপারটা এরকম না, কালারিং ইমেজ, ঠিক আছে? ওই ডিজাইনে কালার এই সাদা কালো দেখে আমি চেষ্টা করতেছি, কালারিং রেখে করবে তাহলে। হ্যাঁ ওকে, এটা তো এডিটিং সফটওয়্যার না, এখন আমি লাইট করবো, এটা ফটোশপে করে নিয়ে আসতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা কন্ট্রোল টুলে লক করে নেই, এটা আমার নিয়ে হয়ে গেল। এবার হচ্ছে আমার ইয়াটা লিখি, এখানে লোগোটা নিয়ে নিই নাকি? লোগোটা নিয়ে নিই আমি। এখানে আমি একটু বড় করে দেই।
আচ্ছা এইভাবেই রাখি মনে করেন। আচ্ছা এইভাবেই রাখি। এটা কি বানানো যাবে? একটা ত্রিভুজের মতো আছে ঠিক না, উপর দিয়ে একটা, দেখি বানানো যায় কিনা। ঠিক আছে, কাছাকাছি একটু বানানোর চেষ্টা করি। এই ভিতরে এই সাইনটা অলিম্পিক সাইনের মতো, ঠিক না? এটা অলিম্পিক সাইন এরকম না? এটাকে মনে করেন আমি, আচ্ছা পেন টুল দিয়ে একটা শেপ নিয়ে নিই। এটা নেই, এটা নেই, এটা নেই, এরকম আছে শেপটা অনেকটা, ঠিক না? এরকম অনেকটা এরকম আছে, কাছাকাছি একটু করার চেষ্টা করি। এটাকে আবার ট্রান্সফর্ম দিয়ে আমি রিফ্লেক্ট করে দিই। কপি দিয়ে দিই মনে করেন, ট্রান্সফর্ম দিয়ে রিফ্লেক্ট দেই, এরকম ঠিক না? হয়েছে না? এবারে কাছাকাছি হয়েছে। এই ধরো আমি ইজি লেগেগুলো সাথে সাথে প্র্যাকটিস বানায় ফেলবেন, ঠিক আছে? হয়েছে তো, কাছাকাছি হয়েছে না? কাছাকাছি হোক একটু তো হয়েছে। এটা ইউনাইট করে দিই, কি করে দেবো বলেন তো? অথবা সেই বিল্ডার টুলটা এক করে দিই, এটা সোজাই আছে, সেই বিল্ডারটা করা যাবে। এবার টান দিয়ে দিই, হ্যাঁ ওকে। আর এখন আমি এটাকে ধরে, আর এটাকে কি করতে হবে, এটাকে ধরে একটু ইয়া করে দিই, আমি এক্সপান্ড করে দেব। কি করে দিব? অবশ্যই এক্সট্রা রাখবেন, অবশ্যই এক্সপান্ড করে দিবেন, ঠিক আছে? এবার আমি এটাকে অল শিফট ধরে নিচের এই কর্নারটা একটু চিকন করতে ভালো হতো। আচ্ছা একটু আরেকটু কাস্টম করি, হ্যাঁ ওকে। জিনিসটাকে এইভাবে রাখি, ঠিক না? হ্যাঁ আমার কথা কি শোনা যাইতেছে? আচ্ছা আজান দিতেছে, আজানটা শেষ হোক একটু, হ্যাঁ ওকে। আমার কথা কি শোনা যাচ্ছে? বলেন একজন, আমার কথা কি শোনা যাইতেছে নাকি সেটা বলেন। আচ্ছা আমার কথা কি শোনা যাইতেছে? আচ্ছা ঠিক আছে, এটা আমি এবার ইউনিট করে দিই মনে করেন। অবজেক্টে যাই, এক্সপ্যান্ডে যাই, এক্সপ্যান্ড করে দেই। এরকমই আছে মোটামুটি, ঠিক না? না আরেকটুই আছে, এটাকে একটু ঘুরা আছে, এটা ঠিক না? এটা ঘুরাই দিছে, এটাকে ঘুরাই দিছে, শিপ ধরে ঘুরাই দিলাম এভাবে, এই আছে। এবার একটু মিডল করে দেখি তো আমি, এই আছে, ঠিক না? এবার এটাকে ধরে আপনি এক কাজ করেন, অবজেক্টে যান, এটাকে ধরে অবজেক্টে যান, পাতে যান, অফসেট পাতে যান, এটাকে আমি পিক্সেল দিয়ে নেই, কন্ট্রোল আর দেই, ইঞ্চি রাখলে ওখানে কমাইতে পারি, একটু বেশি কম একেবারে ঝামেলা হয় কমাতে পারিতে, বুঝতে পারছেন? সেখানে আমি পিক্সেল দিয়ে কাজ করি ওখানে অফসেট পাতে সবসময়। এতটুক রাখি, ওকে দিয়ে দিই আমি, সিলেক্ট করি। আমরা শেপ বিল্ডার টুলে যাই, এখান থেকে
শেপ বিল্ডার টুলে যাই, এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করে দিই নাকি, এখানে অল্টার ধরে কি করে ধরে কি ধরে বলেন তো, অল ধরে, অলটা ধরে এখানে একটা ক্লিক করি, অলটা ধরে এখানে একটা ক্লিক করি, হলো? ওটা কাছাকাছি চলে আসছে না? এবার বাইরে একটা ক্লিক করি, এটা ডিলিট করে দিই, ওকে? চলে আসছে তো, আসে না? এটা কন্ট্রোল জি দিয়ে আমি গ্রুপ করে দেই। এখানে এখানে মাঝখানে একটা শেপ আছে, তাহলে আচ্ছা থাক, ওটা ওইভাবেই থাক। এটা মাঝখানে কিন্তু একটা শেপ আছে, যে দেখেন আমি এটা কন্ট্রোল টিটা হাইড করি, এই যে এটাকে ডিলিট করে দিই, হ্যাঁ আনগ্রুপ করে নিই, আনগ্রুপ করে নিই, এটা ডিলিট করে দিই, রিলিজ কম্পাউন্ড পাথ, এই মাঝখানে এটাকে ডিলিট করে দিই, এটাকে ডিলিট করে দিই, অল্টার কন্ট্রোল 3 দিই, ওকে? কন্ট্রোল জি দিই, কি দিব, জি শিফট ধরে এটাকে আমি ছোট করে নেই, আপাতত একটা অন্য কালার দিয়ে রাখি আমি, এটাকে একটা যে কোনো একটা কালার দিয়ে রাখি, ওকে? কাছাকাছি আসে না এখন একটু নাকি নাই? জি ভাই আচ্ছা হ্যাঁ, এটা করে ফেলবেন, তাহলে এটা প্র্যাকটিস হয়ে গেল। এই যেমন লোগো ডিজাইন যে অফসেট পাতা যে কাজটা করলাম, এটা কিন্তু কাজে লাগে এই টেকনিকটা, ঠিক আছে? জি এটাকে মনে করেন আমি কন্ট্রোল 3 দিয়ে হাইড করে দিই আমি। এটা কি লেখা আছে, ব্রেন স্ট্রং না? ব্রেন স্ট্রং, ব্রেন স্ট্রং, এটার মন সারা দিয়ে দিই মনে করেন, বলতে এভাবে রাখি, হ্যাঁ ওকে, এভাবে রাখি মনে করেন। এটা লোগো তো, এটা এখন ক্রিয়েট আউটলাইন করে ফেলেন, কি করে ফেলবেন বলেন তো, ক্রিয়েট আউটলাইন করে ফেলেন, লোগোর ক্ষেত্রে রাখার দরকার নেই তো, লোগো একটা, আর হচ্ছে এটা কি আছে, কি লেখা আছে, মার্কেটিং এজেন্সি, জোবাইর সাহেব আপনার কি লিঙ্কডইনে অ্যাকাউন্ট আছে, লিঙ্কডইনে? জি ভাই অ্যাকাউন্ট আছে লিংকডইন আচ্ছা ঠিক আছে, আপনি ওই যে যখন আমি freelancer.com ক্লাসটা নিব, আপনার স্ক্রিনটা শেয়ার করেন, আপনাকে দিয়ে অ্যাকাউন্ট খোলাবো, ঠিক আছে সবাই, ওকে? ঠিক আছে জি ভাই এটা এই রেখে দিলাম, হ্যাঁ এটা আউটলাইন করে দিন, এটা লোগো তো আগে আউটলাইন করে ফেলে, সমস্যা নেই, এটা এভাবে রেখে দিই। এটা একটা ভিন্ন কালার দিয়ে রাখি, পরে কালার চেঞ্জ করবো না, ওকে? জি ভাই অ্যালাইনও পরে করবো না, এভাবে রেখে দিই আপাতত। তারপর এটা আমার কি আছে দেখেন, আর হচ্ছে আছে হচ্ছে লেখা আছে ঠিক না, উই ক্যান হেল্প বিজনেস অ্যাচিভ গ্রেট। এই যে দেখেন একটা জিনিস, এই যে দেখেন এই লেখাটাকে কেউ বড় করে দিছে না, দেখছেন কত, 15 পিটি হবে হ্যাঁ 15 পেটি বা বেশি। এটা কি কারণে দিচ্ছে, এটা হচ্ছে কন্ট্রাস্ট করা বলে, এটা কি করা বলে বলেন তো? কোম্পানি সম্পর্কে একটু হাইলাইট করা হয়েছে যাতে এই পয়েন্টটা আগে ফোকাস যায়, কথা বুঝতে পারছেন? এই পয়েন্টটা আগে যাতে চোখটা যায় আমার, তারপর বাকি পয়েন্টগুলো পরে দেখবে, যিনি পড়বে, ঠিক আছে? এটা এটা ডিজাইন প্রিন্সিপালস আমি একটু দেখে নিতে বলছিলাম, আপনারা দেখছিলেন কেউ?
ইউটিউবে। হ্যাঁ জি ভাই দেখেছিলাম। হ্যাঁ, ডিজাইন প্রিন্সিপাল আমি তো আসলে ফাঁকে ফাঁকে যতটুকু পারে আলোচনা করবো, ডিজাইন প্রিন্সিপাল কিছুই না, ফাঁকে ফাঁকে আলোচনা করলে আমার মানে সুবিধা হবে। এটাকে কি বলা হয় বলুন তো? কন্ট্রাস্ট। ডিজাইন কন্ট্রাস্ট। আমি যদি মনে করেন কোনো কিছুকে হাইলাইট করতে চাই, আমার প্রয়োজন হবে কিন্তু কিছু কিছু জায়গা, ঠিক আছে, জি ভাই। এটাই হচ্ছে কন্ট্রাস্ট। এটাই কি কন্ট্রাস্ট। ওকে, আমি মনে করেন এই অংশটাকে কন্ট্রাস্ট করবো, মনে করেন আমি যে প্রফেশনাল সার্ভিস এই অংশটা কন্ট্রাস্ট করবো, তাহলে কি করে দেবো বলুন তো? বড় করে দেবো। করে দিব, কালার একটু ভিন্ন করে দিব, সবার থেকে আলাদা। কিন্তু এটা তো আমার প্রফেশনাল সার্ভিস, এটা তো আমার রিকোয়ারমেন্ট না। আমার রিকোয়ারমেন্ট হচ্ছে এইটা, যেই লেখাটা প্রয়োজন সেটা। আমি যেই লেখা প্রয়োজন ওটাকে কন্ট্রাস্ট না করে অন্য একটা করে দিই, কিছু হবে ওটা? না ভাই। ঠিক আছে, আমার কাজে লাগবে ডিজাইনটা কোনো, আমার কন্ট্রাস্ট করার প্রয়োজন এইটা, ঠিক আছে? ওকে, আচ্ছা ঠিক আছে। এবার এটাকে আমি we can help business ACIEVE, ঠিক না? এন্টার দেই ACHIEVE। গ্রেটার কি আছে এটা আমার? গ্রেটার HEIGHTS। আর 2-3 মিনিট করে ছেড়ে দেবো আজকে, ঠিক আছে? বাকিটা কালকে করবো। এটা মনে করেন আপনি বড় করে দেন। হ্যাঁ, আচ্ছা ওদের মতোই সাইজ রাখি, ঠিক আছে? রেগুলার না, এটা কি রাখবো বলেন তো? বোল্ড করে দিব বা এক্সট্রা বোল্ড করে দিই, ঠিক আছে? ওকে, তারপর নিচে কি লেখা আছে? ক্লাস অফ টেন্ট, ঠিক না? ক্লাস অফ টেন্ট, এটা কি লেখা আছে? মোরবি না? মোরবি টেলাস ইনসেপ্টোস HIM হিমে NAEOS নাকি? এটা কি যাই হোক, যা লেখা দরকার থাকুক ওটা। আমরা অ্যাপোস্ট্রফি ইনভার্টেড কমা ওরবিট আটকাই দিলাম। এটা রেগুলার করে দিই। এটা কি করে দেব? রেগুলার বা লাইট? হ্যাঁ, রেগুলার করে এটাকে আমি কমিয়ে দিই। 12 পিটি রাখি নাকি বলেন? এটা 12 পিটিটা আমার মনে মিলে যেতেছে ফোনটা, ঠিক ওটার সাথে 12 পিটি বা একটু বড় করা লাগবে না? একটু বড় করি। হ্যাঁ, আচ্ছা 15 পিটি রাখলাম মনে করেন। তাহলে এটা আমি কালকে যখন কমপ্লিট করবো এটা আমাকে প্রতিদিন করে দেখাবেন। এখন আপনাদের বাড়ির কাজ থাকবে, আপনাদের যে ডিজাইনগুলো দিছি ওগুলো তো করে শেষ করবেনই। শেষ হলে বাকি অন্যান্য ডিজাইন নামে আপনারা কপি করবেন। কি কি দিছি বলেন তো? বাকি ডিজাইনগুলো করবো, যাদের দিয়েছেন ওইগুলো শেষ হলে নতুন আরো 2-3টা নিব। হ্যাঁ, নতুন আরো নিবেন, নিয়ে করবেন। বিজনেস কার্ড, লেটার হেড, আইডি কার্ড। আর আজকের যেটা, এটা আজকে কপি করার দরকার নেই। এটা যখন আজকে আমি আগামীকাল কপি করে আমি দেখানো শেষ হবে, ওটা পরের দিন আমাকে দেখাবেন, কালকে পরের দিন, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, জি ভাই। ওকে, ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্তই।